স্ট্রিট ফুড বাংলাদেশ সহ সারা বিশ্বে ভ্রমণ পিপাসু ও কর্মজীবীদের খাদ্য চাহিদায় কখনো বা নাগরিক বিনোদনেরও অপরিহার্য অধ্যায়। মুখরোচক এবং স্বল্প মূল্য হলেও প্রসঙ্গ যখন খাবার, সচেতন মানুষ মাত্রই প্রশ্ন করেন, খাবারটি নিরাপদ তো? নিরাপত্তার প্রশ্নে কিছু গবেষণায় চোখ বুলিয়ে নিয়ে যাক। তাহলে এই বিশাল ভোক্তা গোষ্ঠীর খাদ্য চাহিদা মেটানোর একটি পথই খোলা, তা হলো খাবারটিকে নিরাপদ করে তোলা, মুখরোচক এবং স্বল্প মূল্যের শর্ত দুটিকে সাথে নিয়ে। তাহলে পুরাতন ব্যবসায়ী তো বটেই, নতুন উদ্যোক্তারাও সৃষ্টি করবেন নতুন সম্ভাবনা। এই সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে ওয়ার্ল্ড ব্যাংক এবং PKSF এর আর্থিক সহযোগিতায় জুন 2021 থেকে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র পরিচালিত করছে সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আওতায় প্রমোশন অব সেফ স্ট্রিট ফুড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস প্রজেক্ট। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর 2009 আইন বলে আমরা যেটা চলছি, সেখানে ভোক্তার স্বার্থ রক্ষা আমাদের একটি বড় ম্যান্ডেট। এবং সেই ভোক্তার স্বার্থ রক্ষার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি সেটি হলো যে ভোক্তাকে অ্যাওয়ার করা, অর্থাৎ ভোক্তা যাতে সচেতন হয়। সেখানে এই পদক্ষেপ যে কাজ করছে বিশেষ করে সেফ ফুড নিয়ে, সেখানে তারা যে প্রশিক্ষণ দিচ্ছে এবং তারা যে অ্যাওয়ারনেস বিল্ড করছে, এটি অবশ্যই আমি বলবো যে আমাদের আইনের যে ম্যান্ডেট সেটির ক্ষেত্রে আরও সহজভাবে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে পারছি। এর পাশাপাশি বাজার মনিটরিং বা আমরা যখন বিভিন্ন অভিযান করি, বিশেষ করে স্ট্রিট ফুড, সেখানে আমাদের পুরোপুরি বাংলাদেশে এই স্ট্রিট ফুডটা অনিরাপদ। অথচ এই বাংলাদেশে ফুড এটি কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি লাভ করেছে। সম্প্রতিকালে ফুচকা, যেটি আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছে, এটার সাথে পর্যটনের একটি বড় লিঙ্ক আছে। সেখানে আমি মনে করি যে পদক্ষেপ যে কাজগুলো করছে, অলরেডি তারা স্ট্রিট ফুড মার্কেটের মাধ্যমে আমাদের ভোক্তার অধিকার বা ভোক্তার স্বার্থ রক্ষা হচ্ছে। আমরা মনে করি যে আমাদের এই সরকারি দপ্তরের সাথে আমরা যদি পদক্ষেপ একসাথে কাজ করি, তাহলে আমাদের যে ভোক্তা অধিকার সেটি আরও সুনিশ্চিত করতে পারবো বলে আমার বিশ্বাস। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ঢাকার মিরপুর, মোহাম্মদপুর এবং রংপুর সিটি কর্পোরেশনে 350 জন ক্ষুদ্র উদ্যোক্তাকে এই সেবা পৌঁছে দিতে একটি উপপ্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে আমি আগে জানতাম, কিন্তু হেয়ালি করছিলাম। যখন আমাকে ঢাকা 3 দিনের কোর্স একটা দেওয়ানো হলো পদক্ষেপ থেকে, সেই কোর্সে গিয়ে আমি কিছু অজানা ছিল, অজানাগুলো আমাকে জাগিয়ে তোলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য। পদক্ষেপের প্রতিটা জায়গায় তাদের ডাস্টবিন দেওয়া আছে এবং আমার প্রতিটা স্টাফদেরকে মাস্ক পরানো আছে, ক্যাপ দেওয়ানো আছে। কাস্টমার এগুলো দেখে আসলে তারা আকৃষ্ট হচ্ছে যে না, আমরা এখানে এসে লাভবান, যে অন্য জায়গা থেকে পাক পরিষ্কার অনেক বেশি। ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি স্বাস্থ্যবান্ধব, পরিবেশ বান্ধব, কার্যকরী এবং লাভজনক উপায়ে ব্যবসা পরিচালনা করার সুযোগ ও পরিবেশ নিশ্চিত করতেই উপপ্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। উপপ্রকল্পটির গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর মধ্যে রয়েছে নতুন ও পুরাতন উদ্যোক্তাদের ঋণ সহায়তা, রংপুর সিটি কর্পোরেশন এলাকায় উদ্যোক্তাদের জন্য একটি নিরাপদ স্ট্রিট ফুড মার্কেট স্থাপন করা, পোড়া তেল রিসাইক্লিং, মডেল উদ্যোক্তা তৈরির জন্য উদ্যোক্তাদের মাঝে আধুনিক উপকরণ বিতরণ, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পরিবেশ সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ, উদ্যোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি ও অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময়ের জন্য জাতীয় পর্যায়ের কর্মশালা, এছাড়াও পরিবেশ ক্লাব গঠন, পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত সভা, সেমিনার এবং নিরাপদ খাদ্য মেলা আয়োজন করা। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট, ACP প্রমোশন অফ সেফ স্ট্রিট ফুড ম্যানেজমেন্ট প্র্যাকটিস, জুন 2021 সালে রংপুরে স্ট্রিট ফুড নিয়ে কাজ করে আসছে। এই প্রকল্পের আওতায় পদক্ষেপ ঢাকা ও রংপুরের উদ্যোক্তাদের উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ, সার্টিফিকেশন, পরিবেশ ক্লাব, সেফ ট্রেনিং সহ
বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। রংপুর সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু চত্বর হতে দক্ষিণে ভূমি রেজিস্ট্রারি অফিস সংলগ্ন রাস্তার পাশে মোট 4800 বর্গফুট জায়গা বরাদ্দ দিয়েছে। সেখানে একটি মডেল স্ট্রিট ফুড মার্কেট নির্মিত হচ্ছে। প্রস্তাবিত প্রজেক্ট বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের মধ্যে একটা সমঝোতা আলোচনা হওয়ার পরে আমরা এই জায়গাটি তাদের বরাদ্দ দেই। এই কার্যক্রম চলমান আছে। আমি মনে করি এই মার্কেটটি নির্মাণ হলে রংপুরের জনগোষ্ঠী একটি হেলদি সিটি করার একটা প্রাথমিক স্টেজ হিসেবে কাজ করবে বলে মনে করি। আমি এই প্রজেক্টের যারা দায়িত্বে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সিটি কর্পোরেশনের পাশাপাশি পরিবেশ বান্ধব উপপ্রকল্পটি সরকারি অন্যান্য সংস্থা থেকেও ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট বা এসিপি প্রজেক্টের আওতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র পরিবেশ বান্ধব উদ্যোক্তা তৈরিতে কাজ করছেন এবং এরই আওতায় ওনারা বিভিন্ন সময় আমাদেরকে ইনভাইটেশন জানিয়েছেন। উদ্যোক্তাদের পরিবেশ ব্যবস্থাপনা ও ছাড়পত্র বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছি। তারা হোটেল মালিক, রেস্টুরেন্ট এবং স্ট্রিট ফুড বিক্রেতাদের বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করেছেন, যার মাধ্যমে এটা নিশ্চিত করা যাচ্ছে যে যারা হোটেলে খাবার সার্ভ করছেন তারা যাতে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবারটা সার্ভ করেন এবং যারা খাবার তৈরি করছেন তারা যাতে স্বাস্থ্যসম্মতভাবে খাবারটা প্রস্তুত করেন, এটা নিশ্চিত করা যাচ্ছে। এছাড়াও পোড়া তেল আমাদের স্বাস্থ্যগত একটা ঝুঁকির কারণ। এটা আরও একটা ঝুঁকি রয়েছে, সেটা যদি কোনোভাবে গিয়ে কোনো জলাধারের সাথে গিয়ে মিশে তাহলে সেটা পরিবেশের যে ইকোসিস্টেম আছে সেটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। পোড়া তেলটা কালেকশনের মাধ্যমে পদক্ষেপ এই ইকোসিস্টেমকে একটা ক্ষতির সম্মুখীন থেকে বাঁচাচ্ছে। এই জন্য পদক্ষেপকে ধন্যবাদ। উপপ্রকল্পটির উল্লেখযোগ্য দিকগুলির মধ্যে পোড়া তেল রিসাইক্লিং অন্যতম। উদ্যোক্তাদের নিকট থেকে একটি নির্দিষ্ট অর্থমূল্যের বিনিময়ে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নিজস্ব ভ্যানে পোড়া তেল সংগ্রহ করা হয়। সংগৃহীত তেল সতর্কতার সাথে পোড়া তেল থেকে সাবান উৎপাদনকারী কারখানায় পাঠানো হয়, যা থেকে পরিবেশ বান্ধব উপায়ে সাবান উৎপাদন করে সেই সাবান বাজারের চেয়ে কম মূল্যে এই উদ্যোক্তাগণই আবার ক্রয় করতে পারেন। এভাবে একটি চক্রাকার অর্থনীতির মাধ্যমে লাভবান হচ্ছেন উদ্যোক্তাগণ। একই সাথে স্বাস্থ্যবান্ধব এবং পরিবেশ বান্ধব কার্যক্রমগুলি প্রমোশন অব সেফ স্ট্রিট ফুড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস প্রজেক্টটিকে যুগান্তকারী সফলতা এনে দিয়েছে। আমরা আশা করি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই প্রকল্পের উদ্যোগসমূহ পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। ভোক্তাগণ অত্যন্ত স্বল্প মূল্যে সুস্বাদু ও একই সাথে স্বাস্থ্যকর নিরাপদ খাবার গ্রহণ করতে পারবে।